একবার ভাবুন, মা আমাদের জন্য কত কষ্ট করেছেন। তিনি আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন। আমরা অসুস্থ হলে মা পুরা রাত জেগে আমাদের সেবা করেছেন। আমরা যদি বিছানায় পেশাব পায়খানা করে দিতাম, তাহলে আমাদের মা সাফাই করে ভিজে জায়গায় সে শুয়ে যেত, আমাদেরকে শুকনা জায়গার মধ্যে শুয়াইত। আর বাবা সারা জীবন পরিশ্রম করে আমাদের খাবার উপার্জন করেছেন। মা বাবার হক আদায় করলে কি হয়? হৃদয়ে শুয়ে যাওয়া ইসলামিক আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো মা বাবার হক। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থ হলো, তোমার রব আদেশ করেছেন তোমরা শুধুই তারই ইবাদত করবে এবং মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। দেখেন, আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরই মা বাবার সাথে ভালো ব্যবহার করার হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। অর্থ হলো, আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। একবার ভাবুন, মা আমাদের জন্য কত কষ্ট করেছেন। তিনি আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন। আমরা অসুস্থ হলে মা পুরা রাত জেগে আমাদের সেবা করেছেন। আমরা যদি বিছানায় পেশাব পায়খানা করে দিতাম, তাহলে আমাদের মা সাফাই করে ভিজে জায়গায় সে শুয়ে যেত, আমাদেরকে শুকনা জায়গার মধ্যে শুয়াইত। আর বাবা সারা জীবন পরিশ্রম করে আমাদের খাবার উপার্জন করেছেন, যাতে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি। আজ যদি তারা বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে রাগারাগি না করে কোমল অর্থাৎ নরম ভাষায় তাদের সাথে ব্যবহার করো। আর কোরআন শরীফের ওই দোয়াটি বেশি বেশি করে তাদের জন্য পড়ো, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেমন তারা আমাকে ছোটোবেলা লালন পালন করেছেন। তো আমার প্রিয় দর্শক, যদি আপনার মা বাবা দুনিয়ার মধ্যে থাকেন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। আর যদি মা বাবা দুনিয়া থেকে চলে যান, তাহলে তাদের জন্য বেশি বেশি করে আপনি দোয়া করুন। তো আপনি কমেন্টের মধ্যে বলবেন যে আপনার মা বাবা আছে কি না নাই। যদি ওরা দুনিয়ার মধ্যে থাকেন, তাহলে আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ তাআলা ওদেরকে নেক হায়াত দান করেন। আর যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে আমরা সবাই মিলে দোয়া করব যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার হক সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করে। ছোট্ট মোটো একটা রিকোয়েস্ট, যদি আপনার ভিডিও ভালো লাগে, তাহলে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেন এবং লাইক কমেন্ট করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আগামীতে যেন আরও ভিডিও যখন আপলোড করব, তখন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন। আল্লাহ তাআলার হুকুম নবীজির তরিকা মতো চলার তৌফিক দান করেন। আমিন।